হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সবার প্রণাম রইল, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শ্যামলীকে লাইক কমেন্ট শেয়ার করো। আমি শ্যামলী কিচেন রান্নাঘর থেকে বলছি। তোমরা সবাই ভালো থেকো আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। শুভ সকাল। সবাই ভালো আছো তো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার রান্নাগুলো দেখে দেখে ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে পাঠাই। তোমরা একটুখানি ভালো করে ধ্যান দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো রান্নাগুলো। আমার গানটা কেমন লাগে সেটাও বলো একবার। আমি তো গান ঠিকঠাক পারি না, যেটুকু পারি আমি সেটুকু করি। আর আমার মনের জীবনের আমার একটা কাহিনী দিয়ে আমি আমার গানগুলোকে ধরে নিই। কেন, আমার জীবনে অনেক কষ্ট, ঝড় বৃষ্টি অনেক গেছে। সেই পুরোনো দিনের কথাগুলো আমার মনে পড়ে যায়, তখন আমি ওই গানগুলো আমি মনের মধ্যে পছন্দ করে নিয়ে আমি তোমাদের কাছে শেয়ার করি। তোমরা দেখো গানগুলো। আর আমার প্রচণ্ডভাবে, আমি এইটুকু বয়স হলে হবে কি, আমি ছোট্টবেলায় আমার মা বিয়ে দিয়ে দিয়েছে। আমার বাবা ছিল না ছোট্টবেলা থেকেই। আমার 3 মাস বয়স যখন, তখন আমার বাবা মারা গেছে। আর তখন থেকে আমার যে জীবনের একটা কষ্ট, সেই কষ্ট ধুকে 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 আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখনো বেঁচে আছি, মরিনি এখনো। আর দ্বিতীয়ত, আমি ওই জন্য গানগুলোকে তোমাদের কাছে ধরি। আমি গান কি, অন্য গান কি আমার চয়েস হয় না? হয়, কিন্তু আমি করি না। আমার জীবনের কাহিনীর সাথে গানগুলোকে দেই। প্রচণ্ডভাবে আমি কষ্ট করেছি, প্রচণ্ডভাবে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে প্রচুর কষ্ট করেছি। অনেক দিন গেছে না খেয়ে, অনেক দিন গেছে না খেয়ে। হ্যাঁ, সেই জন্য আমি সারাদিন 2 দিন 3 দিন 4 দিন না খেয়ে থাকতাম। সেই জীবনের কাহিনীটা ধরে তুলে আমি তোমাদের কাছে গানগুলো গাই। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার জীবনের কাহিনী যে শুনবে না, তার চোখ দিয়ে জল কিছুতেই রাখতে পারবে না, ঝরঝরিয়ে জল পড়ে যাবে। আমার এত কষ্ট গেছে জীবনে, কিন্তু এখন আমি একটুখানি তাও ভালো আছি, সুস্থ আছি। আর দ্বিতীয়ত, খেয়ে পড়ে বেঁচে আছি, মরিনি এখনো। অন্য কোনো মানুষ হলে না মরেই যেত, এত কষ্ট গেছে জীবনে। আমি ভাবি, ভগবান, আমার তো কালি মানে কপালে লেখন লিখতে গিয়ে আমার কালি শেষ হয়ে গেছে, সেই জন্য লিখতে পারিনি। ভগবানের কি দোষ দেবো বলো? আমি যেমন কর্ম করেছি তেমন ফল পেয়েছি। প্রচণ্ডভাবে যেমন শ্বশুর বাড়ি কষ্ট করেছি, তেমন বাপের বাড়িও কষ্ট করেছি। কেন, আমার তো বাবা ছিল না। 3 মাস বয়সে তো বাবা মারাই গেছে। তখন আমার মা আর কি করবে বলো? যেটুকু পেরেছে আমার মা আমাকে করেছে, বড় করেছে, করে ছোট্টবেলায় বিয়ে দিয়ে দিয়েছে। কেননা আমার মা খাওয়াতে পারতো না, আমার বাবা ছিল না, আত্মীয় স্বজন পরিজন কেউ পাশে ছিল না। সেই জন্য বলছি, আমার জীবনের কাহিনী দিয়ে আমি গানগুলোকে তোমাদের কাছে ধরে দিই। তোমরা একটুখানি ভালো করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর দ্বিতীয়ত, তোমরা আমাকে রান্না অথবা গানগুলো দেখে দেখে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার দিও। আমার তো সব লাল হয়ে গেছে, সবুজ ছিল লাল হয়ে গেছে। তোমরা একটুখানি আমাকে একটা যদি স্টার দাও, তাহলে আমার সবুজ আবার হয়ে যাবে। ঠিক আছে, আমি রাখছি। হাই বন্ধুরা, তোমাদের কাছে নমস্কার রইল, ভালোবাসা জানাই আমি, বুক ভরা ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে আমার ছোট আছে তাদের আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, ভালোবাসবো। আর আমি বড় দিদির মতন বলছি, তোমরা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, তোমরা মনে করো যে আমি তোমাদের বন্ধুর মতনও দেখতে পারো, বড় দিদির মতনও দেখতে পারো। আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। আর আমাকে একটা স্টার তোমরা গিফট দাও। ঠিক আছে, আমি জানি তোমাদের পয়সা দিয়ে কিনতে হবে, তোমরা দেবে না, কিন্তু তবুও আমি হাত জোর করে তোমাদের কাছে বলছি, একটা স্টার তোমরা দাও, তাহলে আমার সবগুলো আবার সবুজ হয়ে যাবে। রাখছি বন্ধুরা, তোমাদের কাছে নমস্কার রইল, বুক ভরা ভালোবাসা রইল, রাখছি। হাই।